পাপমোচনী একাদশীর ব্রতের ব্রতমাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, পাপমোচনী একাদশী ব্রতে মাহাত্ম্যে বলা হয়েছে যে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে পাপমোচনী একাদশী ব্রতের ব্রতমাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদান বা গাবিদানের ফল লাভ করেন। 15ই মার্চ রোজ রবিবার বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু স্থানে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রত পালিত হচ্ছে। তবে আমেরিকা এবং ইউরোপে এই ব্রতটি পালিত হচ্ছে 14ই মার্চ। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নিকট এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। চলুন আমরা এখন এই ব্রত মাহাত্ম্য কথা মনোযোগ সহকারে পাঠ ও শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিটি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমেশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পোদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করতেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে গান করতে লাগলো। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ ধারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবের কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি? কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া এক পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে
তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিতৃসত্য থেকে মুক্ত হলো এবং দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদান বা গাবিদানের ফল লাভ হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন। এখন আমরা আপনাদের মাঝে পাপমোচনী একাদশী ব্রতের পালনের সময়সূচি প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সময়সূচি সংগ্রহ করে নিন।